শেষ করা পর্যন্ত এই জিনিসটা মোর বাসাতে এতটা ছিলনি। এখন আস্তে আস্তে বাইরে হচ্ছে, লোকজন ভয়তে কাঁথা ছাড়বা পারেনি, এখন লোকজন কাঁথা ছাড়াচ্ছে। ডিজিএফ এর আইনা ঘর শুধুমাত্র একজন এজেন্ট অফিসার 1030 জন মানুষ একাই গুলি করে হত্যা করছে। একটা কারণে ওই 1030 জন মানুষ সব সময় আওয়ামী লীগের কোন অন্যায় হলে অন্যায়ের বিরোধিতা করছে, শেখ হাসিনা কোনো অন্যায় করলে সমালোচনা করছে। কেউ কোনো জায়গায় যদি মানুষকে হয়রানি করে, কেউ যদি বিএনপি করে, জামায়াত করে, অন্য কোনো ইসলামিক রাজনৈতিক দল করে, যদি শেখ হাসিনা মনে করছে এই লোকটা আমার জন্য হুমকি, ওয়াক এরকম বিভিন্ন এজেন্সিতে তুলে লাগায়, ওই জায়গায় ওই ধরনের খুনিদের টেনে হত্যা করছে। কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই খুনি নিজে স্বীকারোক্তি দিছে যে রাতের অন্ধকারে বিভিন্ন মানুষ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ এগুলো দিয়ে তুলে এনে তার সামনে দেয়া হতো, এবং সে নেশাগ্রস্ত হয়ে মানুষের কপালে গুলি করে কয়েকটি খুলিটা একদিকে রেখে তার মগজটা নিয়ে নাড়াচাড়া করত। এই ধরনের বিভৎস খুনি একজনকে দিয়ে 1030 জন মানুষ হত্যা করছে। তাইলে একজন সাক্ষী দিছে মাত্র, এইরকম কতজন ছিল জেলা দেশ থেকে ভাগে গেছে 5 তারিখের পরে। তো আমার কথাটা হল, যে জায়গা যার খুনি আমরা যদি মানুষ হই, আমরা যেই ধর্মেরই হই, আমরা যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আমার যদি একটা